টানা 90 মিনিট তিনি একটুও হাসেননি, একটুও হাতে থাকা ওই নোটবুক দূরে সরিয়ে দেননি, বরং টানা 90 মিনিট হাতে কলম সাথে নোটবুক বারবার কি যেন লিখছেন। জাপানের কোচ হাজিমে মোরিয়াসুর ওই নোটবুকে কি এমন আছে, কি বা রহস্য দিয়ে তিনি ব্রাজিল ইংল্যান্ডকে নিয়মিত হারাচ্ছেন, বিশ্বকাপের মঞ্চেও বড় বড় দলকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন জাপান। তিউনিসিয়ার বিপক্ষে 4-0 গোলে জিতেও জাপানের কোচ হাজেমে মোরিয়াসুর এক দৃশ্য নজর কেড়েছে। বিশ্বকাপের ম্যাচ চলছে, জাপান বনাম তিউনিসিয়া, মাঠে হাজারো দর্শক, চোখ খেলোয়াড়দের দিকে, কিন্তু ম্যাচের মাঝেই ক্যামেরা বারবার ঘুরে যায় একজন মানুষের দিকে। তিনি না কোনো গোল করছেন, না তিনি দৌড়াচ্ছেন, এমনকি তিনি মাঠের ভেতরেও পর্যন্ত নেই, তবুও তাকে নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। তিনি আর কেউ নন, জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচের এক পর্যায়ে আবারও দেখা গেল তিনি তার পরিচিত নোটবুক বের করলেন, কিছুক্ষণ খেলা দেখলেন, তারপর শান্তভাবে কয়েকটি লাইন লিখলেন। আর এতেই সোশ্যাল মিডিয়ায় ফিরে এলো বহু পুরনো একটি মিমস, ডেথ নোট, যা আপনাদের কাছে নতুন হলেও জাপানে তাকে করেছে বিখ্যাত মাস্টার মাইন্ড। ফুটবল ভক্তদের কাছে এই দৃশ্য নতুন নয়। 2022 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যায় এই একইভাবে হাতে নোট নিয়ে কিছুটা খোঁচাখুচি করতে। সেই ম্যাচে জাপান ইতিহাস গড়েছিল। এরপর স্পেনের বিপক্ষেও একই দৃশ্য, আবারও জাপানের অবিশ্বাস্য জয়। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের সময়ও ক্যামেরা তার হাতে থাকা নোটবুকের দিকেই জুম করেছিল। আর এখন তিউনিসিয়ার বিপক্ষে বড় জয়ের ম্যাচেও একই ঘটনা। এখন প্রশ্ন হলো, এই নোটবুকে আসলে কি আছে? কিভাবে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে নাকানি চুবানি খাওয়ান এই বিখ্যাত মাস্টার মাইন্ড? অনেকেই মনে করেন এটি শুধুই একজন কোচের সাধারণ ম্যাচ নোট। প্রত্যেকটা কোচের যেমন আলাদা আলাদা নোট থাকে, এটিও হতে পারে সেটাই। তবে প্রতিপক্ষ দুর্বলতা, খেলোয়াড়দের অবস্থান, ট্যাকটিক্যাল পরিবর্তন কিংবা পরবর্তী পরিকল্পনা। কিন্তু বর্তমান নেটিজেনরা কখনোই এত সাধারণ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ মজা করে বলতে শুরু করলো, এটা কোনো সাধারণ নোটবুক নয়, এটা জাপানের ডেথ নোট। কারণ কাকতালীয় হলেও একটা বিষয় বারবার দেখা গেছে, মোরিয়াসু যখন মনোযোগ দিয়ে কিছু লিখছেন, তখন কিছুক্ষণ পরেই ম্যাচের চিত্র বদলে যাচ্ছে। কখনো জাপানের আক্রমণ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে, কখনো আসছে গুরুত্বপূর্ণ গোল, আবার কখনো প্রতিপক্ষের পুরো পরিকল্পনাই ভেঙে পড়ছে। অবশ্য বাস্তবে বিষয়টা আরো বেশি চমকপ্রদ। আধুনিক ফুটবলে মোরিয়াসু পরিচিত তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার জন্য। তিনি আবেগ দিয়ে নয়, বিশ্লেষণ দিয়েই ম্যাচ পরিচালনা করেন। যখন অন্য কোচরা সাইড লাইনে দাঁড়িয়ে চিৎকার করছেন, তখন তিনি নীরবে খেলা দেখেন, না মুখে হাসি, না কোনো চিন্তার ভাঁজ। প্রতিটি পাস, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি ভুল তার নজর এড়ায় না। প্রত্যেকটা জিনিস যেন নোটবুকে স্থায়ী হয়ে যায়। হয়তো এই কারণেই জাপানকে এখন আর শুধু এশিয়ার শক্তিশালী দল বলা হয় না, তারা বিশ্ব ফুটবলে অন্যতম বিপজ্জনক দল। এমন একটি দল যারা বড় বড় দেশকে হারিয়ে দিতে পারে, আবার অসম্ভব মনে হওয়া ম্যাচেও ফিরে আসতে পারে। আজ তিউনিসিয়ার বিপক্ষেই জাপানের জয় শুধু স্কোর লাইনের গল্প নয়, এটা আবারও মনে করিয়ে দিল যে ফুটবল শুধু মাঠের 11 জন নয়, সাইড লাইনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আর সেই মানুষটির হাতে যদি একটি রহস্যময় নোটবুক, তাহলে গল্পটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তাই ম্যাচ শেষ হওয়ার পরেই আলোচনা জাপানের 4 গোল নিয়ে নয়, বরং হাজিমে মোরিয়াসুর সেই ছোট্ট নোটবুক নিয়ে। কারণ ফুটবল বিশ্ব সেই 2022 সাল থেকে জানতে চায় ওই পাতাগুলোতে আসলে কি লেখা থাকে। সাধারণ কিছু ট্যাকটিক্স, নাকি এমন কোনো পরিকল্পনা যা প্রতিপক্ষের অজান্তেই ম্যাচের গতিপথ বদলে দেয়? হয়তো উত্তরটা শুধু একজন মানুষই জানেন, হাজিমে মোরিয়াসু।